হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দেব, যেটা আসলে আমি এতদিনে হয়তো অনেকেরই জানার কথা, বা যারা জানেন না তাদের জন্য। কারণ এরকম প্রশ্ন আমি ইনবক্সে প্রায় পেয়ে থাকি যে স্টুডেন্ট অবস্থায় জার্মানিতে আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা। এটা আমরা অনেকেই জানি যে জার্মানিতে যদি স্পাউসের একজনের ফুল টাইম জব থাকে, তাহলে সে ইজিতে তার স্পাউসকে দেশ থেকে নিয়ে আসতে পারে। বাট এক্ষেত্রে অনেকের মনে একটা সন্দেহান যে স্টুডেন্ট অবস্থায় করণীয় কি। স্টুডেন্ট অবস্থায় তারা কি তার স্পাউসকে দেশ থেকে আনতে পারবে কিনা। তো এর প্রশ্নের উত্তর হলো অবশ্যই সে আনতে পারবে। বাট এই ক্ষেত্রে তার বেশ কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে। যেমন স্টুডেন্ট অবস্থায় জার্মানিতে আসতে যেমন একটা ব্লক অ্যাকাউন্ট তাকে করতে হয়, সেমভাবে তার যেহেতু ফুল টাইম জব হোল্ডারদের একটা ভালো অ্যামাউন্টের জব স্যালারি থাকে, তো সেই ক্ষেত্রে তাদের ব্লক অ্যাকাউন্ট লাগে না। কিন্তু স্টুডেন্ট অবস্থায় তাকে যদি তার স্পাউসকে আনতে হয়, তাকে একটা ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হয়। যে পরিমাণে ব্লক অ্যাকাউন্টে সে নিজে আসে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, সেই পরিমাণে তার স্পাউসের জন্য একটা ব্লক অ্যাকাউন্ট তার একটা ব্লক করতে হয়। এক্ষেত্রে একটু বেশি করা আরও সেফটি। তাছাড়া যদি আপনার কোনো পার্ট টাইম জব থাকে, সেই ক্ষেত্রে আপনি তার কন্ট্যাক্ট দেখাইতে পারেন। এক্ষেত্রে ইনশাল্লাহ তার তার স্পাউস ইনশাল্লাহ তার ভিসা হয়ে যায়। তাছাড়া আমি আরও কিছু টিপস দেব। সেটা হলো যে আপনি যদি পারেন আপনার স্পাউসকে ব্লক অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে তার ব্লকের একটা অ্যামাউন্টের সাথে সাথে পারলে কিছু টাকা ধার নেন। ধার নিয়ে আপনি তার অ্যাকাউন্টে আরও বেশ কিছু পরিমাণের টাকা দেখান, যাতে জার্মান এম্বাসি কোনো মানে সন্দেহ না রাখে যে আপনি চালাইতে পারবেন কিনা, বা আপনার যে স্টুডেন্ট হিসাবে কোনো অসুবিধা হবে কিনা। তো আপনি যেহেতু ভালো অ্যামাউন্টের একটা টাকা যখন দেখাবেন, তখন আসলে ভিসা ইনশাল্লাহ 100% হয়। কারণ আমার আশেপাশে আমার ফ্রেন্ড অনেকেই এইভাবে নিয়ে আসছে স্টুডেন্ট অবস্থায়। সো আই হোপ কোনো প্রবলেম হবে না। বাট আপনাদেরকে আমি আরও কিছু মনে করাই দিই। যদি স্টুডেন্ট অবস্থায় আপনি স্পাউস হিসেবে জার্মানিতে আসতে চান বা আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু কিছু মাথায় রাখতে হবে। এখানে সব কিছু অনেক এক্সপেন্সিভ। ফ্যামিলি বাসা 800 থেকে 1,1200 ইউরোর মধ্যে হয়ে থাকে, এর নিচে আপনি পাবেন না। সো আপনার স্পাউস যদি কোনোভাবে জব না করে, বা আপনার মেন্টালিটি যদি এমন থাকে যে স্পাউসকে আপনি কোনো জব করতে দিবেন না বা আপনিই চালাবেন অ্যাজ এ স্টুডেন্ট অবস্থায়, এটা সম্ভব না। আপনাকে পড়াশোনার পাশাপাশি যদি এইভাবে আপনি এত কাজকাম করে দুইজনে সংসার চালানো সম্ভব না। বা আরও একটা প্রশ্ন আসে যে ইউএসএ, কানাডা, কানাডা নট লাইক দ্যাট, ইউএসএ বেসিকলি। ইউএসএতে কিন্তু আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার না হন, আপনার স্পাউসকে আপনি নিয়ে যেতে পারবেন, সাথে করেই নিয়ে যেতে পারবেন। বাট সেক্ষেত্রে কিন্তু স্পাউসের কোনো ওয়ার্ক পারমিট থাকে না। বাট এইখানে জার্মানিতে একটা সব থেকে বড় সুবিধা হলো, আপনার স্পাউস আসলে সে ফুল টাইম জব করতে পারবে। এখানে কোনো বাধা ধরা নাই। তাছাড়া স্পাউস হিসেবে সে আরও অনেক ফ্যাসিলিটি পাবে। যেমন সে জব এজেন্সিতে গেলে সে ফ্রিতে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। হয়তো যদি সিট বা ওদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একটা সিট থাকে, সেটা যদি কাভার হয়ে যায়, তাহলে হয়তো আপনাকে বেশ অল্প কিছু টাকার বিনিময়ে আপনি একটা B1 পর্যন্ত ভাষা শিখতে পারবেন। সো জার্মানি কিন্তু স্পাউসদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। সো এটা কিন্তু আপনার জন্য খুব সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারবে। সো এর পরবর্তীতে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার ট্রাই করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।